একটি ছুটির সকালে আমি আর আমার ৩ কলিগ মোটর বাইক নিয়ে রওনা দিলাম মানিকগঞ্জের উদ্দেশ্যে। গন্তব্য ইতিহাস ঘেরা বালিয়াটি জমিদার বাড়ি। ঢাকার ব্যস্ততা ছেড়ে আমরা নবীনগর থেকে পাটুরিয়াগামী রোড ধরে ছুটে চলছি। প্রচন্ড গরমে বাইক নিয়ে ছুটে চলছি। আর হ্যাঁ, যেতে যেতে আপনাদের বলছি, ভিডিও শেষে আমি বলে দিব এখানে কিভাবে আসতে পারেন সেই সম্পর্কে বিস্তারিত। প্রায় ২ ঘন্টা সফর শেষ করে আমরা পৌঁছলাম সাটারপাড়া ইউনিয়নে বালিয়াটি গ্রামে। সামনে দাঁড়িয়ে থাকা জমিদার বাড়ির বিশাল গেট ও পুরনো স্থাপত্য যেন বলে দিচ্ছে আমি ইতিহাস। বাইকের ইঞ্জিন বন্ধ করে আমরা জনপ্রতি ৩০ টাকা টিকিট কেটে পায়ে হেঁটে ভিতরে প্রবেশ করলাম। ইটের তৈরি এই ৫তলা বাড়ি, ভিতরে খোলা প্রাঙ্গণ, প্রাসাদময় ঘর আর কারুকার্য করা বারান্দা, সবকিছুতে যেন এক অপূর্ব স্থাপত্য শৈলী। বালিয়াটি জমিদার বাড়িটি নির্মাণ করেন জগৎচাঁদ রায়চৌধুরী ১৮ শতকের শুরুর দিকে। এই জমিদার বংশের মূল কাজ ছিল ব্যবসা। পরে তারা রাজস্ব আদায়কারী অর্থাৎ জমিদার হয়ে ওঠেন। জমিদার বাড়িটির নির্মাণে ইউরোপীয় স্থাপত্যের প্রভাব ছিল চোখে পড়ার মতো, বিশেষ করে করিডোর, খিলান, গম্বুজ, স্তম্ভগুলোতে। এই প্রাসাদ কমপ্লেক্সটি মূলত ৫টি আলাদা ভবনের সমন্বয়ে গঠিত। প্রতিটি ভবনে ছিল বসবাসের ঘর, অতিথিশালা, পূজা মণ্ডপ ও গোপন পথ। এটি একসময় সংস্কৃতি চর্চা, শিল্প, রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল। বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এখন এটি সংরক্ষণ করে। ইতিহাস ঘেরা এই জমিদার বাড়ি দেখে ভীষণ ভালো লাগলো। এখন বিদায় নিচ্ছি, আর সাথে সাথে আপনাদের বলে দিচ্ছি যদি কেউ আপনারা এখানে আসতে চান সেক্ষেত্রে কিভাবে আসবেন। আমরা এসেছিলাম নবীনগর থেকে ধামরাই কালামপুর হয়ে সরাসরি সাটুরিয়া। আপনারা যদি কেউ বাসে আসতে চান সেক্ষেত্রে গাবতলী বাস টার্মিনাল থেকে এসবি লিংক অথবা জনসেবা বাস সার্ভিস সরাসরি সাটুরিয়া যায়। এই বাসগুলোতে জনপ্রতি ৬০ টাকা ভাড়া দিয়ে আপনারা প্রায় ২ ঘন্টা সময় নিয়ে চলে যেতে পারবেন সাটুরিয়াতে। বলে রাখা ভালো, সাটুরিয়া বাস স্ট্যান্ড থেকে বালিয়াটি জমিদার বাড়ির দূরত্ব প্রায় ১ কিলোমিটার। সেক্ষেত্রে আপনারা বাস স্ট্যান্ড থেকে সিএনজি অথবা অটোরিকশায় আপনারা সেখানে চলে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে ১০ টাকা। ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।